আস্তে 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 দেখো দেখো কি অবস্থা, জল দেখো একদম ঘরের মধ্যে উঠে আসছে। তাহলে কি পরিমাণে দেখে বুঝতে পারছে, সাইকেল নিয়ে আসতে পারছে না। আর আমি সে 3 ঘন্টা ধরে দেখো সাইকেলের সামনে এখন দাঁড়িয়ে আছি, বাড়িতে যেতে পারিনি এখনো। তো গাইস একদম বন্ধুর সাথে, ছোটবেলার বন্ধুর সাথে দেখা করতে এসে একদম 3 ঘন্টা ধরে দোকানের সামনে দাঁড়িয়ে আছি। তো এখনো বৃষ্টি থামার কোনো মানে নাম নেই, বোঝা যাচ্ছে না বৃষ্টি থামবে কি না দেও। দেখো অবস্থাটা কি দেখো, দেখেছো এদিকে জল পুরো একদম দোকান ছুঁই ছুঁই, মনে হচ্ছে বন্যা হয়ে গেছে মনে হচ্ছে একদম। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি নির্মল, বং নির্মল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকেও চলে আসলাম আর একটা প্রত্যেক দিনকার মতো ডেলি ভ্লগ নিয়ে। তো আজকে আজকে আমাবতী লেগেছে, তার জন্য কাজ পুরো অফ, 2 দিন ধরে কাজ কর্ম নেই। তো সারাদিন কি করব, তাই ভাবলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি। তো কি করি না করি সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো পুরো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো গাইস দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে আমার বাবা আর এদিকে আমার মা দেখো আমার মুড়ি খেতে লেগে গেছে। সকাল সকাল আমার মুড়ি খাচ্ছ কেন? হ্যাঁ আর কি রান্না বান্না হবে আজকে? আজকে নাকি কচু মচু খাইতে হয়, এইসব নাকি খাইতে হয়, তাই? হ্যাঁ কচু, কলমির শাক, ও এইসব আজকে এইসব রান্না হবে। কেমন লাগছে? আমাদের মুড়ি খাইতে ভালো লাগে? হ্যাঁ তো আমার তো দিলি না, তো আমার তো ডাক দিলি না। হ্যাঁ ওইটা খাবো আমি, পাগল। তো গাইস মা আর বাবা সকালে টিফিন করে নিচ্ছে একদম আমার মুড়ি দিয়ে। তো আমি এখন আর খাবো না, একটু পরে খাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমি একটু রাস্তায় ঘোরাঘুরি করতে গেছিলাম। তো এইদিকে দেখো আমাদের বাড়িতে কে এসছে, তোমরা দেখো তো চিনতে পারো নাকি? কে রে? এটা কে হয় তোর? কেরম নাতি চল? কোন মেয়ের ছেলে তোর? কয়টা মেয়ে? কয়টা মেয়ে? আর ছেলে? কার ছেলে? 5টা। বড় মেয়ের ছেলে 5টা। আর তোর? আচ্ছা, আর এটা কে? নাম কি তোর? হ্যাঁ তো হিরো হ্যান্ডসাম, ও বাহ। তো বল কেরম আছিস? হ্যাঁ ভালো। আর বাড়ির সব ভালো? তো চলো এখন আমরা আড্ডায় আর কি হবে। কোথাও যাবি নাকি? কোথায় যাবি? যেখানে যাওয়া যায় দেখি। তো চ ঘুরে আসি। এখন একটু আমি আর আমার ভাগ্নে, দেখতে পাচ্ছ আমি আমার ভাগ্নে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাবি? চলো বাজার থেকে ঘুরে আসি। তো চলো গাইজ, বলছে যে বাজারের দিকে যেতে। তো বাজারের দিকে যাই, গিয়ে কি করি না করি তো চলো দেখা হচ্ছে। তো গাইছে যে বাজারে পৌঁছে চলে আসলাম একটা পরোটার দোকানে। তো এখন এখান থেকে সকালের টিফিন পরোটাটা খেয়েই করবো। তো চলো পরোটা খেতে বসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ এখানে 3টে করে পরোটা দিয়ে দিয়েছে। ওইদিকে আমার ভাগ্নে আছে আর এদিকে আমি আছি। তখন পরোটাটা খাই, দেখা খা। গরম, আর গরম গরম খাওয়া আলাদা। কেমন কেমন খেতে? খুব সুন্দর, কিন্তু খুব গরম আছে। গরম? তো গাইজ একটু বাচ্চা মানুষ, তোর খুব গরম লাগছে নাকি শুনছি। তো গাইজ এখন পরোটাটা খাই, খাওয়া দাওয়া করে আবার কোথায় যাই গিয়ে দেখায়। তো ফাইনালি পরোটা খেয়ে দিয়ে আমি আর ভাগ্নে দুজনে মিলে বেরিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে। তো এখন আবার দেখছি বৃষ্টি পড়ছে। তো তুই বাড়ি চলে যা নাকি? হ্যাঁ তো বাড়ি যাই, তুমি কালকে যাস, ওখানে গিয়ে ভিডিও করবো। তো এখন মেঘের অবস্থাটা দেখো পুরো একদম অন্ধকার হয়ে এসছে। তো ও ছাতা নেই, আমি ছাতা নেই। তো আমি এখন বাজারের দিকে আবিদার দোকানে যাই। তুই তাহলে বাড়ি চলে যা, রানিং সেবার বেরিয়ে যা আমাদের বাড়ি। ঠিক আছে যা, গিয়ে ভিডিও করবো। হ্যাঁ ঠিক আছে যা, রানিং সেবার চলে। তো গাইস ও এখন বাড়ি চলে যাচ্ছে, যাক ওই দেখতে পাচ্ছ বাড়ি চলে যাচ্ছে। আর আমি এখন তাহলে আবিদার দোকানেই যাই। আবিদার দোকানে গিয়ে একটু দাঁড়াই, তারপরে দেখি যদি বৃষ্টি আসে তো ভালো, না হলে পরে বাড়ি চলে যাবো। বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি দেখো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বাজারের মধ্যে আছি, আজকে আর আবিদার দোকানে যাইনি, আজকে আসছে দেখো আমার এই বন্ধুর দোকানে, রাজার দোকানে। ও এখন জামা কাপড় তুলতে ব্যস্ত, কারণ ভিজে গেলে পরে অসুবিধা হয়ে যাবে। প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড। তো আজকে থেকে আমাবতী লেগেছে, বৃষ্টি থামবে কিনা সেটাই দেখার বিষয়। তো যতক্ষণ বৃষ্টি না থামে বন্ধুর দোকানে বসে থাকি, খাবার দাবার নিয়ে আয় নাকি? এই বৃষ্টি নিয়ে আয়, খাবার দাবার নিয়ে আয়। এই যে দাদা আছে, সবাই 3জনে মিলে এখন খাওয়া দাওয়া করি, জানি আয়। বাড়িতে আর যাবো না আজকে আর। হ্যাঁ ও তোমারও খাবার আসেনি আজকে? খাবার আসেনি তো? ও তো
তো গাইজ আর কি করা যাবে, বৃষ্টি চলে এসছে, প্রাকৃতিক দুর্যোগ। যাই হোক, বৃষ্টিটা এতটাই পরিমাণে হচ্ছে যে নিচে আর দাঁড়িয়ে থাকা গেল না। তো ও বললো কি যে যা ছাদের ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাক, তো যতক্ষণ বৃষ্টি না থামে তো এখানেই দাঁড়িয়ে থাকে। তো দেখো নিচে একদম জল বেঁধে গেছে, দেখতেই পাচ্ছি যে নিচের দিকে জল বেঁধে গেছে। তো আমি এই দেখো এখানে একটা কুকুরও আছে, সিঁড়ি তো দোতলা এসে দাঁড়িয়ে আছি। তো এখন যতক্ষণ বৃষ্টি না থামে এখানে দাঁড়িয়ে থাকি, আর কিছু করার নেই। সাইকেলটা ওইদিকে উঠিয়ে রেখে এসেছি। তো চলো কতক্ষণ পরে বৃষ্টি থামে তারপর আবার বাড়ি যেতে হবে, স্নান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগছে। তো গাইস মোটামুটি 2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামবার কোনো মানে কথাই বলছে না। দেখো বৃষ্টি, দেখো কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো স্রোত বয়ে যাচ্ছে, মনে হচ্ছে আজকে বাড়ি যেতে পারবো না। তো কী করবো বুঝতে পারছি না গো, মানে 2-3 বার মানে বাড়ি যেতে চাইছি, একবার কমছে বাড়ছে, মানে 2-1 মিনিটের সময় দিচ্ছে না যে বাড়িতে যাবো। তো রাজা এখন ছাদের উপরে আছে, তো আমি এখন রাজার দোকানের সামনে একদম এই দেখো সাইকেল এখানে আছে, এদিকে বৃষ্টি হচ্ছে, ভাবলাম বেরিয়ে আসবো, কমেছিল মানে ছাদের থেকে নিচে আস্তে আস্তে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। কী করবো বুঝতে পারছে না, মোটামুটি 1টা বেজে গেল, সেই 11টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, 1টা বেজে গেল, 2 ঘন্টা ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, কখন থামবে তার ঠিক নেই। তো গাইস কী করবো বুঝতে পারছি না। দেখো এখন আরো বেশি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, একদম সাদা হয়ে গেছে দেখো। বৃষ্টি হতে হতে এতটা পরিমাণে বৃষ্টি হয়ে গেছে যে দেখো জল পুরো একদম দোকানের মধ্যে উঠে আসছে। দেখো দেখো জল পুরো একদম দোকান ছুঁই ভাব, দোকান একদম ছুঁই ভাব। এদিকে দেখো পুরো রাস্তা ধুয়ে একদম জল। তো কি করা যাবে, দেখো এদিক দিয়ে একটা টোটো আসছে, তো দেখো জলটা দেখো আস্তে 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 এই দেখো দেখো কি অবস্থা, জল দেখো একদম ঘরের মধ্যে উঠে আসছে। তাহলে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো খুবই অসুবিধা হচ্ছে। তো জল জানি না কি কারণে আটকে আছে নাকি বুঝতে পারছি না গো। তো এই দেখো লোককে মানে মানুষকে দেখে বুঝতে পারছে সাইকেল নিয়ে আসতে পারছে না, আর আমি সে 3 ঘন্টা ধরে এই দেখো সাইকেলের সামনে এখন দাঁড়িয়ে আছি, বাড়িতে যেতে পারিনি এখনো। তো একদম বন্ধুর সাথে, ছোটোবেলার বন্ধুর সাথে দেখা করতে এসে একদম 3 ঘন্টা ধরে দোকানের সামনে দাঁড়িয়ে আছি। তো এখনো বৃষ্টি থামার কোনো মানে নাম নেই, বোঝা যাচ্ছে না বৃষ্টি থামবে কি না দেও। দেখো অবস্থাটা কি দেখো, দেখেছো এদিকে জল পুরো একদম দোকান ছুঁই মনে হচ্ছে বন্যা হয়ে গেছে মনে হচ্ছে একদম। এখন মোটামুটি বৃষ্টিটা একটু কমেছে, তো এখন বাড়ির থেকে যাবো দেখি। দেখো ওরে বাবারে বাবা কত জল গাইস, দেখো পা পুরো একদম ডুবে গেল। গাইস বেরোয় যায় দেখি, চালিয়ে কি যাওয়া যাবে? হ্যাঁ গাইস দেখো গাইস একদম পুরো জলের মধ্যে দীঘা হয়ে গেছে, দীঘা পুরো সবার দোকানের সামনে দেখো একদম জল, দেখতেই পাচ্ছ। ও এদিকে একটু কম আছে, এর ভিতরে বাড়ি যেতে হবে। আবিদা কি অবস্থা, দেখো দুবারে দীঘা দেখাও একটু দেখাও। একদম ঘরের মধ্যে দোকানের মধ্যে উঠে গেছে জল আজকে। দেখো গাইস এরকম রাস্তা ধরে একদম দেখতে পাচ্ছ, তাও তো ওইদিকে পরিষ্কার জল আছে। হ্যাঁ কি আমার র্যাকেট থেকে সব মাল তোলা হয়ে গেছে। তো গাইস বৃষ্টিটা একটু কমেছে, এখন বাড়ি থেকে চলে যাই, তারপরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি, তো ভিজতে বাড়িতে চলে এসেছি। তোমা কতক্ষণ পরে আসলাম, বৃষ্টি হয়েই যাচ্ছিল। বৃষ্টি ছাতা নিয়ে যায়নি, তা আমি কি করবো? তা আমি কি জানি যে বৃষ্টি হবে, ছাতি নিয়ে যাবো। তো গাইস এখন বাবা কোথায়, কি করছে? এখন স্নান করছে, রান্না বান্না হয়েছে তো? খাওয়া দাওয়া করেছিস? তো আমি তো স্নান করবো। তো গাইস এখন বাড়িতে চলে এসেছি, তো এখন স্নান করবো। বাবা মনে হয় স্নান করতে গেছে, তো খিদেও লেগে গেছে, বৃষ্টিতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, মোটামুটি 3 ঘন্টা ধরে দাঁড়িয়েছি। তো এখন স্নান করে আবার খাওয়া দাওয়া করবো। তো চলো একবারে খেতে বসে ভিডিওটা হচ্ছে। তো ফাইনালি স্নান করে এখন বসে পড়েছি খেতে। তো আজকের মেনুতে আছে দেখো, এদিকে আছে ভাত, এদিকে কি এই মাছগুলো কি বাটা পোনা মাছ আর তেলাপিয়া, কচু ঘন্ট, কর্মির শাক, আর এদিকে আমি আছি, আর এদিকে আমার বাবা আছে, বাবা খাচ্ছে। কেমন হয়েছে আজকে রান্না দেখি, কেমন হয়েছে? তুমি তুমি খাচ্ছ না, তুমি টেস্ট বুঝতে পারছো না কিছু? হ্যাঁ বাবা বলছে টেস্ট বলে বুঝতে পারছে না, নিচে রান্না করেছে তো। তো গাইস দেখি খাই, আগে প্রথমে কি নেবো, আগে কচু ঘন্ট নিই, একটু কচু ঘন্ট নিই।
এই যে একটু কচু ঘন্ট নিয়ে নিলাম। হ্যাঁ, ঘরের আজকেটা তো ভালো হয়েছে কচু ঘন্ট। ঘরের ভিতর দিয়ে সোজ যাচ্ছে ওই দিলেন হ্যাঁ, কি হয়েছে? ওই ঘরের ভিতর দিয়ে জল নামতে চলছে আজকেটা তো মিষ্টি মিষ্টি লাগছে, ভালো লাগছে। রসুনের গন্ধ পাচ্ছে। তো গাইস, কচু ঘন্ট খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। তো আজকে এমনিতে আমার মধ্যে লেগেছে, অনেকে কচু মচু খেতে হয় নাকি শুনেছি, তো অনেকে খাচ্ছে, সেজন্য বাবাও রান্না করে ফেললো আজকে কচু ঘন্ট। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, বাই।